আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? বাংলাদেশে যে বাঘা বাঘা কিছু ব্র্যান্ড আছে স্মার্ট ওয়াচের, অ্যামাসফিট, হুয়াওয়ে, এগুলো সহ আরো বেশ কিছু মিড রেঞ্জেরও ব্র্যান্ড আছে, যেগুলোর কারণে যখন নিউ এন্ট্রেন্স বাজারে আসতেছিল নতুন কোনো স্মার্ট ওয়াচের ব্র্যান্ড, সেগুলো টিকতে পারতেছিল না খুব একটা। তো এটা একটা কারণ হচ্ছে গিয়ে যেসব স্মার্ট ওয়াচগুলো আসে সেগুলো কিন্তু কোয়ালিটিফুল হয় না। তো আলহামদুলিল্লাহ আমাদের মার্কেটে কিন্তু নতুন একটা ব্র্যান্ড চলে আসছে এবং এটা কিন্তু বেশ কোয়ালিটিফুল এবং এটা ভরসার জায়গা থেকেই আমরা আজকের এই রিভিউটা করছি। মনে করেন একটা স্মার্ট ওয়াচে সাধারণত কি কি বিষয়গুলো মানুষ চায়? ওয়েল, ডেফিনেটলি কলিং, এটা একটা চাওয়ার বিষয় আছে। অ্যামোলেড ডিসপ্লে, অলওয়েজ অন ডিসপ্লে থাকবে। এরপর হচ্ছে যারা ওয়াকিং করেন, রানিং করেন, তাদের জন্য জিপিএস ট্র্যাকিং থাকবে, ওয়াটার রেজিস্ট্যান্স থাকবে, ইত্যাদি যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো কিন্তু একটা স্মার্ট ওয়াচে সবাই আশা করে। তো যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো প্রায় সবকিছু আছে এই আমার হাতে থাকা ইয়েস স্পোর্টস জিপিএস যে ওয়াচটা আছে এটার ভেতরে। তো ফায়ারওয়েল আপডেট হয়ে গেছে। এবার আমরা এই ওয়াচের খুঁটিনাটি ঘেটে দেখবো কি অবস্থা। আমার আবারও কল চলে আসছে, এবার আমরা একটু দেখি। এখানে ইয়েসে ক্লিক করতেছি, মানে ইয়েস ইয়েসি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শাহাদ ভাই বলেন। ভাই টেকদেন শপে একজন আপনার রিভিউ দেখে ডিসকাউন্ট চাচ্ছে, এখন কি করব? সমস্যা নেই ভাই, ডিসকাউন্ট দিয়ে দেন। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে গিয়ে আমি যে কথা বলতেছি আমার কথা কেমন শোনা যাচ্ছে? আজ ইউজুয়াল ভাই, আপনার যেরকম ফোনে শুনতেছি ওরকম। মানে কোনো ব্যতিক্রম মনে হচ্ছে না? না না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো এখানে কল করার সময় দেখলাম কলে সাউন্ড বাড়ানোর অপশন ছিল, কমানোর অপশন ছিল এবং কল থেকে মোবাইলে ট্রান্সফারের অপশনটাও ছিল। তো কলে কথা বলার পর এটা যে স্পিকারটা আছে, স্পিকারটা অন এভারেজ আমার কাছে ভালোই লেগেছে, মোটামুটি লাউডই ছিল। আর আমার কথা তো উনি বললো এবং উনি মানে আলাদাভাবে কিছু বলতে পারে নাই যে কিসে ছিল। অবশ্য আমি জিজ্ঞেসও করিনি, বাট তিনি আলাদাভাবে কোনো কিছু নোটিস করেননি। এটা একটা ভালো দিক ছিল। মেসেঞ্জারে কল আসে কিনা সেটা ট্রাই করা দরকার। তো শাহাদ ভাইকে মেসেজ দিলাম যেন সে আমাকে একটা কল দেয় মেসেঞ্জারে। তো এই দেখেন কল এখানে কিন্তু চলে আসছে। উপস, এই যে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার কণ্ঠ এখানেও কি স্বাভাবিক শোনা যাচ্ছে মোবাইলের মতো? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? কথা ভাই বুঝতেছি না, একটু একটু আসে। একটু একটু আসতেছে। এখন কেমন আসতেছে? ঠিক আছে ভাই, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমার ওয়াচটা সাইলেন্ট হয়ে গেছিল, এই জন্য শুনতে পারেন নাই। বেসিক্যালি আমি আমার মোবাইলটা ওয়াচের সাথে কানেক্টেড আছে, আমি আপনাকে মেসেঞ্জারে কল দিতে বললাম। তো মেসেঞ্জারে কল আসে কিনা এটা দেখার জন্য। তো মেসেঞ্জারে কল আসছে আলহামদুলিল্লাহ। এখন আমার কণ্ঠ কেমন শোনা যাচ্ছে? ভাই একদমই মানে মাথা নষ্ট অবস্থা ভাই। ও, এখন ঠিক মতো শুনতে পাচ্ছেন? জি জি ভাই। আচ্ছা আচ্ছা, আমি ভাবতেছিলাম যে মাইকটা হয়তো কাজ করতেছে না, বাট এখন দেখতেছি মাইকও কাজ করতেছে। তো এই হচ্ছে বিষয়, আমার বেসিক্যালি মিউট হয়ে গেছিলো, এই জন্য ফার্স্টে একটু প্রবলেম হয়েছিল। তো ধন্যবাদ শাহাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কিন্তু মেসেঞ্জারের কল ছিল। তো আলহামদুলিল্লাহ মেসেঞ্জার কল আসতেছে, এটা ভালো লেগেছে আমার কাছে। এই ওয়াচটা দেখতে একদম রাগেড লুক, একটা সিলিকনের স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে এবং স্ট্র্যাপটা হাতে পড়লে মোটামুটি কমফোর্টেবল ফিল হয়, খুব বেশি শক্ত রুক্ষ ফিলটা হয় না। এবং এই ওয়াচটার বডি অ্যালুমিনিয়ামের তৈরি করা হয়েছে। এটাতে অ্যালটিটিউড টেস্ট, টেম্পারেচার শক, হিউমিডিটি টেস্ট, শক টেস্ট, কোরেশন টেস্ট সব বিভিন্ন কিছু থাকতেছে এই ছোট্ট একটা স্মার্ট ওয়াচের ভিতরে। এবং এই ওয়াচটার 3টা বাটন আছে, একটা হচ্ছে অফ অন অথবা স্লিপ মোডে যাওয়ার কারণে, আর এটা হচ্ছে সরাসরি স্পোর্টস মোড বা কাস্টমাইজ করার কারণে আপনি যে কোনো একটা সেট করতে পারবেন। আর স্পোর্টস মোড যেটা আছে, যখন আমি স্পোর্টস মোডে প্রবেশ করতেছি, এই স্পোর্টস মোডের বিষয়টা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আপনি যদি 300 মিটার কোনো রেস করেন, দৌড়াদৌড়ি করেন বা ওয়াকিং করেন, সেই রেঞ্জের ভিতরে কিন্তু আপনি মানে গোল সেট করতে পারবেন যে কোথায় যাবেন, কোন রাস্তা দিয়ে। একসাথে আপনি ওয়াকিং করার সময় আপনার যে অডিও যে সেকশনটা আছে এটা কিন্তু অন থাকবে, অডিও প্লেয়ারটা। আপনি কোরআন তেলাওয়াত, হামনাদ বা যে কোনো ক্লাস, অনলাইন ক্লাস, এগুলো কিন্তু যাই রাখতে পারবেন, শুনতে পারবেন। তো এই ইউনিক বিষয়টা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। এটাতে 170টার মতো স্পোর্টস মোড আছে। তো এই ইউনিক সেগমেন্টটা খুব সুন্দর করেছে। আর এই হচ্ছে ওয়াচের পেছনে দেখেন সেন্সরের যে এরিয়াটা আছে এটা কিন্তু দেখতে পারবেন। তো আমি এটার সেন্সর টেস্ট একটু করে দেখি। তো এই হচ্ছে একদমই বেসিক লেভেলের একটা সেন্সর টেস্ট করতেছি, দেখা যাক কি হয়। 98, 94 চলে আসছিল, এখন একটু চেঞ্জ হচ্ছে আবার রিডিংটা। তো সেন্সর টেস্টটা মোটামুটি এটা হচ্ছে কি একটা মেডিকেটেড ডিভাইস। তো এটার সাথে যদি কম্পেয়ার করি মোটামুটি কাছাকাছি আছে। প্যাকেটের গায়ে সেন্সর মাপে কিনা দেখি আমরা। তো দেখেন বারবার দিচ্ছি কিন্তু প্যাকেটের গায়ে সেন্সরটা মাপতেছে না। এটা ভালো করেছে যে অ্যাটলিস্ট ভাই ভরসা পেলাম যে অরিজিনাল সেন্সর ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের ওয়াটার টেস্ট। এটাতে কিন্তু 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্সি আছে। ওয়েল, 5 ATM কি আমরা এভাবে করে বলি যে 40 মিটার পানির গভীর পর্যন্ত, অথবা প্রায় এভাবে বলতে পারেন যে 10 তলা বিল্ডিং সমান গভীরতায় যদি ওয়াচটা নিচে পড়ে যায়
এবং খুব দ্রুত যদি উঠে নিয়ে আসেন তাহলে খুব একটা সমস্যা হবে না। তো ইয়েস স্পোর্টস জিপিএস এই ওয়াচটার ভিতরে কিন্তু বেশ দারুণ বেশ সুন্দর কিছু ওয়াচ ফেসগুলো আছে। আর যদি আমরা অ্যাপের কথা বলি, অ্যাপ থেকে আরও বেশ সুন্দর ওয়াচ ফেসগুলো আপনারা কিন্তু চাইলেই অ্যাড করতে পারবেন। আর আমার কাছে আরও ভালো লেগেছে অলওয়েজ অন ডিসপ্লে আছে না ভাই, অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু একটা স্টাইল থাকে, 2টা থাকে, 3টা থাকে, এর বেশি তো দেখি নেই। কিন্তু আমাদের এই ওয়াচটার ভিতরে 20টার মতো অলওয়েজ অন ওয়াচ ফেসের ডিসপ্লে আছে, এটা খুব সুন্দর করেছে। মোটামুটি এই ফিচারটা আমার কাছে খুব বেশি ইউনিক মনে হয়েছে এবং আজকে পর্যন্ত কোনো ওয়াচে আমি এই ফিচারটা দেখি নাই যে অলওয়েজ অনও ভাই 20টার মতো ওয়াচ ফেস হতে পারে। তো বেসিক্যালি এই ডিসপ্লের সাইজ হচ্ছে কি 1.43 ইঞ্চি, যেখানে 466x466 পিক্সেল রেজুলেশন ব্যবহার করা হয়েছে। এটা একটা অ্যামোলেড ডিসপ্লে এবং কোম্পানি থেকে বলছে এটাতে 1000 নিট ব্রাইটনেস আছে। ওয়েল, ওয়াচটা একটু বাল্কি, বেশ শক্তপোক্ত, এবং এই বাল্কি হওয়ার একটা কারণ হচ্ছে গিয়ে এটাতে বেশ বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 500 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং এই 500 mAh এর ব্যাটারিতে আপনি যদি স্ট্যান্ড বাই করে রাখেন আপনার ওয়াচকে, তাহলে 60 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি খুবই লো ইউজ করেন তাহলে 30 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি লো সেগমেন্ট ইউজ করেন তাহলে 18 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, যদি খুব হেভি ইউজ করেন, যদি অলওয়েজ অন ডিসপ্লে অলওয়েজ অন করে রাখেন, সব ফিচারগুলো দিয়ে রাখেন, তাহলে কিন্তু 2 থেকে 7 দিন পর্যন্ত ডিপেন্ড করবে ব্যাটারি ব্যাকআপটা। তো যাই হোক, এবার আপনাদেরকে দেখাই এই ওয়াচের ভেতরে কি কি বিষয়গুলো আছে। অ্যাটলিস্ট মেনুগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আছে কি নেই। এটাতে বাম পাশে সোয়াইপ করলে নোটিফিকেশন পেয়ে যাবেন। যখন কেউ বাংলাতে মেসেজ দেয় সেই বাংলা কিন্তু পড়া যায়, সাপোর্ট করে। নিচে উপরে দরকার যে ফিচারগুলো আছে, উইজেটগুলো আছে, সেগুলো পেয়ে যাবেন। আর যদি রাইট সোয়াইপ করেন তাহলে সরাসরি মেনুতে চলে আসবে। মেনুতে আছে কলিং, ডেইলি অ্যাক্টিভিটিস, ওয়ার্কআউট রেকর্ড, হার্ট রেট, স্লিপ মনিটরিং, ব্লাড অক্সিমিটার, স্ট্রেস মেজারমেন্ট, অডিও প্লেয়ার, ভয়েস মেসেজ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ওয়েদার আছে, এমনকি কম্পাসও আছে। এটা আমার কাছে খুব পছন্দের একটা জিনিস। ব্যারোমিটার, অ্যাল্টিমিটার আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে, ওয়াল ক্লক আছে, নোটিফিকেশনস আছে, স্টপ ওয়াচ আছে, অ্যালার্ম আছে, ফজরের নামাজ পড়তে মিস করবেন না, টাইমার আছে, ক্যালকুলেটর আছে, রিমোট শাটার আছে, ফ্ল্যাশ লাইট আছে, ফাইন্ড মাই ফোন আছে, ওমেনদের জন্য আলাদা সেগমেন্ট আছে, এবং ফাইনালি সেটিংস এবং সেটিংয়ে যা থাকে। তো যদি আমি এই বছরের শেষের দিকে কম্পেয়ার করি তাহলে 2024 সালে এই সেগমেন্টের ভিতরে এই ওয়াচটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এই ওয়াচটা মোটামুটি অ্যামাসফিটের যে 18,000 টাকা দামের যে ওয়াচ আছে, হ্যাঁ, টিরিক্স ওয়াচ, ওটার সাথে অনেকটা কিন্তু কম্পেয়ার করা সম্ভব হতে পারে। আর এই ওয়াচের ক্ষেত্রে যদি আমি প্রাইসের কথা বলি, এটা হচ্ছে 5,999 টাকা বর্তমান প্রাইস, মোটামুটি 6,000 টাকা বলা চলে। এটাতে যদি আরেকটা স্ট্র্যাপ বা একটা বেল্ট দিয়ে দিত তাহলে আমার মনে হয় বিষয়টা বেশ সুন্দর হতে পারতো। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের রিভিউ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনারা কারা কারা ক্রয় করেছেন সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।